নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার প্রত্যেক ইউটিউব বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট গল্প। গল্প শুনতে কার না ভালো লাগে? আমারও ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে। আমার এই চ্যানেলে আমি শোনাবো ছোট্ট ছোট্ট নানা রকমের গল্প। তাহলে চলো আজকে শুরু করি নতুন একটা গল্প দিয়ে। আমার সাথে তোমরাও থেকো কিন্তু, কেমন? চলো। আজকের গল্পের নাম আয়নার শিক্ষা। অনেকদিন আগে অমরপুর নামে এক রাজ্য ছিল। রাজ্যের রাজা ছিলেন অত্যন্ত ধনী, ক্ষমতাবান এবং গর্বিত। কারণ তার মনে ছিল যে আমার রাজ্যে কোনো ভুল নেই, আমিই সেরা শাসক এই রাজ্যের। কিন্তু বাস্তবে রাজ্যের মানুষ ক্রমেই অসন্তুষ্ট হয়ে উঠছিল। কেউ কাজ পাচ্ছিল না, কারো ঘরে খাবার ছিল না, কেউ আবার ন্যায় বিচার না পেয়ে কষ্টে দিন কাটাচ্ছিল। রাজা এসবের কিছুই কিন্তু তিনি জানতেন না। তিনি সবসময় নিজের চারপাশে প্রশংসাকারী লোক রাখতেন, যারা একটাই কথা বলতো, মহারাজ আপনার রাজ্যই সেরা, আর আপনি সেই রাজ্যের সেরা রাজা। এই কথাগুলো শুনতে রাজার ভীষণ ভালো লাগতো। একদিন রাজপ্রাসাদের দরবারে এলেন এক বৃদ্ধ ঋষি। তার হাতে একটি সাধারণ কাঠের ফ্রেমে বাঁধানো আয়না ছিল। তিনি বললেন, মহারাজ, এই আয়নাটি সাধারণ নয়, এটি আপনার রাজ্যের প্রকৃত অবস্থা দেখাতে পারে। রাজা হেসে বললেন, হ্যাঁ, আমার রাজ্যে কি কোনো ত্রুটি থাকতে পারে? তবুও আয়নাটা দেখি। সত্যের একটা প্রতিচ্ছবি সেই আয়নাতে ফুটে ওঠে মহারাজ। ঋষি এই কথাটি বলে আয়নাটি রাজার হাতে দিলেন। রাজা তাকাতেই অবাক হয়ে গেলেন। নিজের মুখ দেখার বদলে তিনি দেখলেন ক্ষুধার্ত শিশু কাঁদছে। এক জায়গায় দেখতে পেলেন কৃষক শূন্য মাঠের দিকে তাকিয়ে আছে। রাস্তায় অসুস্থ মানুষ ওষুধ পাচ্ছে না, বিচারালয় দরিদ্র মানুষ ন্যায় পাচ্ছে না। এইগুলো দেখে রাজা যেন কেমন হয়ে গেলেন। তিনি চেঁচিয়ে উঠলেন, এইগুলো কি? আমার রাজ্যে এমন দুরবস্থা? ঋষি শান্ত গলায় বললেন, মহারাজ, এটা আপনার সত্য। আপনি সত্য থেকে মুখ ফিরিয়েছেন বলে এটি দেখেননি। রাজার মন ভারী হয়ে গেল। তিনি বুঝলেন চারপাশের চাটুকরা লোকেরা, যারা রাজার খালি প্রশংসা করত, তারা চোখ খুলতে দেয়নি। তিনি কখনো নিজের মানুষের কাছে যাননি, কখনো তাদের সমস্যার কথা শোনেননি। রাজা সিদ্ধান্ত নিলেন, আর নয়, আজ থেকেই বদলে যাবে সব। আরে আরে, দাঁড়াও, আমার গল্প কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। তাহলে চলো বাকি গল্পটা শুনিয়ে নেওয়া যাক। পরের দিন সকালেই রাজা নিজে ছদ্মবেশে রাজ্যের পথে পথে ঘুরে দেখলেন, মানুষের দুঃখ দেখলেন, দুর্দশা, অভিযোগ সবই তিনি শুনলেন। ফিরে এসে মন্ত্রী পরিষদদের ডাকলেন। কৃষকদের জন্য নতুন সেচ ব্যবস্থা করলেন। গরিবদের জন্য বজায় করা হলো খাদ্য ভাণ্ডার। অসুস্থদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করলেন। বিচার ব্যবস্থাও স্বচ্ছতা করলেন। বেকারদের জন্য তিনি খুঁজে দিলেন কিছু কাজ। গ্রামের শিশুদের জন্য বানালেন সুন্দর এক স্কুল। সবকিছু শুরু হলো দ্রুত গতিতে। 1 বছর পর ঋষি আবার এলেন। রাজা এবার আয়নায় তাকালেন। এবার তিনি দেখলেন হাসিমাখা এক শিশুর মুখ। সবুজ ধানের পুরো ক্ষেত, পুরো ভর্তি হয়ে আছে চারিদিকে সবুজে সবুজ। সুস্থ মানুষজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একে অন্যের সহযোগিতা করছে। ন্যায় বিচারের আলোয় নানা রকম বিচার চলছে এবং সেগুলো সম্পূর্ণ ন্যায়ভাবেই তৈরি হচ্ছে।
রাজার মাথা নত করে বললেন, আয়নাটি আমাকে বদলে দিয়েছে। ঋষি মৃদু হাসলেন, মহারাজ, আয়না কেবল দেখায়, বদলানোর কাজ আপনি নিজেই করেছেন। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম বন্ধুরা? যে শাসক বা নেতার সত্য দেখার সাহস নেই, তার রাজ্য কখনো ভালো হয় না। চাটুকদারদের কথা বিশ্বাস করলেও সত্য লুকিয়ে যায়, আর মানুষের কাছে গিয়ে তাদের কথা শুনলেই প্রকৃত অবস্থাটা জানা যায়। নিজের ভুল স্বীকার করতে পারাই কিন্তু প্রকৃত শিক্ষা। আমার এই গল্প তোমাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আমি এরকমই ছোট্ট ছোট্ট গল্প তোমাদের সামনে নিয়ে আসবো। আজকের মতো তাহলে বিদায় নিই, চলে আসবো আবার আর একটা নতুন গল্প নিয়ে। রকমারি গল্পের সম্ভারে তোমাদের সাথে আবার দেখা হবে। আজ তাহলে আসি, কেমন? টাটা।